চট্টগ্রামবাসী হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দরগা প্রান্তরে বসে গতছিলাম। তার আগে একবার ছিলাম। আল্লাহ, এটা হলো তাকদীর। আল্লাহ এই বছর আবার আনছেন। এখানে আসলে আমার ওয়াজের স্পিড বেড়ে যায়, কারণ আমি জানি আল্লাহ ওলিদের মজলিসে আল্লাহর বরকত রহমত লুকানো থাকে। আল্লাহর নবী বলতেছেন, আব্বাস বলতেছে, হুজুর সেই জন্য আমি কালেমা পড়তে, এই ঘটনা আমাকে উদ্বুদ্ধ করেছিল, আজ কালেমা পড়েছি। আহা, আল্লাহ রাসূলের শৈশবকালীন জিন্দেগি যদি আমি বলি অনেক ওয়াজ হবে। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বিশ্ববিখ্যাত মহিষী নারী, বড়ই ভাগ্যবান একজন নারী। ও নারী সমাজ, আপনারা শুনে নেন। আল্লামা ইমাম মোল্লা আলী কারি মাক্কি রাহিমাহুল্লাহ আল মাওরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের মধ্যে তিনি লেখেন, উনি আজ থেকে 450 বছর আগে ইমামুল হারামাইন শরীফাইন ছিলেন। দুই হারামের ইমাম ছিলেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ওই জামানার। ওনার সিগনেচার ছাড়া ওই জামানায় মক্কা মদিনাতে কেউ আলেমের খেতাব পেত না, মুহাদ্দিসের খেতাব পেত না। ওনার দর্শে বসে ওনার কাছ থেকে যারা সার্টিফিকেট আনতো তারা ওই জমানার শ্রেষ্ঠ আলেম ছিল। তিনি আমার রাসূলের মিলাদ শরীফ নিয়ে একটা কিতাব লিখেছেন, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কিতাব লিখলেন। শুধু মিলাদুন নবী পালনই করতেন না, তারা কিতাব লিখে দলিল সাবমিট করে দিয়ে গেছেন। জোরে বলা যাবে কি মারহাবা? এখন কেউ বিরোধিতা করলে ওটা আমরা মানতে পারবো না। বিরোধিতা করবে, বিরোধী তো সব জায়গায় থাকে। আমলিগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, কত দল বাংলাদেশের রাজনৈতিক বিরোধী দল, এই দল সেই দল, নানান দল আছে। তো ইসলামের ভিতরে এরকম নানান দল আছে। বিরোধী দল থাকবে, তারা তাদের আপত্তি উত্থাপন করবে, তারা যুক্তি প্রদর্শন করবে, তারা যুক্তি দিলেই যে মেনে যাবে তা কিন্তু না। কারণ আমাদের তো সিএস, আরএস, বিএস, এসএমএস এর যত দলিলপত্র একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত 1450 বছরের সেই দলিলপত্র আমার আছে। এখন কেউ না মানলে আমাদের করার কিছু নাই। আমরা সুন্নিরা আজীবন আমার দলিল, আমার মজবুত দলিল, একবারে 1450 বছরের এই সিএস, বিএস, আরএস, বিএস, এসএমএস যা আছে সব এক নামে কমপ্লিট করা আছে। অতএব ওইগুলি আমাদের কোনো চিন্তার কারণ তো। খুব মনোযোগ দিয়ে হযরতে সাইয়্যিদা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন, তো মক্কাতে তখন ধাত্রী প্রথা ছিল। বাচ্চা কাচ্চা হলে তারা বাচ্চা নিয়ে যাইত, লালন পালন করত, কিছু অর্থ করি বিনিময় তারা পেত। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা সুদূর তায়েফ থেকে রওনা হয়ে গেলেন। যদি কোনোদিন তায়েফে যান দেখবেন বহুদূর মক্কা থেকে পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা বেয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার বাড়ি মূল তায়েফ শহর থেকে যদি আপনি দেখেন আরো প্রায় 100 কিলোমিটার, 70 কিলোমিটার আপ। সেই কঠিন পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা বেয়ে হালিমা বলতেছেন, দুনিয়ার মানুষ মক্কায় আসতেছি, আমি জীর্ণ শীর্ণ ছিলাম, খুবই অভাব ছিল আমার ঘরের মধ্যে, দারুণ অভাব আমার ঘরের মধ্যে, দারুণ অভাব ঘরের মধ্যে। খাবারের অভাবে আমি হালিমা নিজেও ক্লান্ত ছিল। আমার ছোট্ট কলিজার একটা বাচ্চা ছিল, ভালো মতো দুধ পেত না। আমার উট দুম্বা গাধাগুলি দুর্বল ছিল। আমার স্বামী দুর্বল হয়ে গেলেন। এক বেলা খাইতাম, দুবেলা না খেয়ে থাকতাম। কঠিন দিন চলতেছিল। স্বামী পরামর্শ করলো, হালিমারে চলো মক্কায় যে একটা বাচ্চা নিয়ে আসি, কিছু পয়সা করি পাবো, দিন ভালোই চলবে। ধাত্রীমা হওয়ার জন্য আমি রওনা হয়ে গেলাম। সুদূর পথ আমার একটা উট ছিল, এই মাদি উট অর্থাৎ নারী উট। এই বাচ্চাওয়ালা উট নিয়ে রওনা করলাম। একটা গাধা ছিল,
এই গাধাটা ছিল খুবই দুর্বল, ক্ষীণ এবং হীন। আমি নিজেও দুর্বল। দুনিয়ার মানুষে আমার সন্তান, আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে, কোলের বাচ্চা ছেলেটাকে নিয়ে, স্বামীকে নিয়ে রওনা হয়ে গেলাম সুদূর মক্কার পানে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে চলতে লাগলাম। তায়েব থেকে আরো নারীরা মক্কায় আসতেছিল বাচ্চা নেওয়ার জন্য। তাদের উট ছিল সবল, গাধা ছিল সবল, তাদের বাহন ছিল শক্তিশালী, তারা সবাই ধনাঢ্য ছিল। চলে আসছে আমার আগে। আমি মক্কায় ঢুকার 3 দিন আগে এসে তারা বাচ্চা কাচ্চা নিয়ে, আমি ঢুকার 3 দিন আগে তারা রওনা হয়ে চলে গেল। তারা যখন পথের মধ্য দিয়ে যায় তখন আমি আসি। আসার পরে মক্কায় ঢুকলাম। ঢুকার পরে শুনি কারো বাড়ি কোনো বাচ্চা নাই, কোনো সন্তান, কারো বাড়ি নবজাতক নাই। শুধু একজনের বাড়ি নবজাতক আছে, তার নাম আব্দুল্লাহ, কিন্তু ইন্তেকাল করেছেন। মা আমিনা বড়ই অভাবী। দাদা আব্দুল মুত্তালিব কোন রকম দেখাশোনা করেন তিনি। কোন রকম দিন চলে তাদের সংসার। যদি বাচ্চা না নিয়ে যায়, বিনিময়ে আমরা কিছুই পাবো না। একে তো আমরা দুর্বল, আমরা অভাবের মধ্যে পড়ে গেছি। এই বাচ্চা যদি নিয়ে যায়, কিছুই বিনিময়ে পাবো না। চিন্তা করে স্বামীরে ডাক দিয়ে বললাম, স্বামীরে আমার, একবার বৃথা, চলো ফেরত চলে যাই। স্বামী ডেকে বলতেছে, হালিমা রে শোনো, সন্তানবিহীন আমরা তায়েফে ফিরে চলে যাব, ঠিক আছে, কিন্তু একটা বাচ্চাই তো মক্কায় আছে, আর কারো বাচ্চা মক্কায় নাই রে। হালিমা চলো একটা বারের জন্য বাচ্চাটার চেহারাটা দেখে আসি, দেখতে কেমন দেখা যায়। দেখে আসি রে হালিমা, দেখতে কেমন। তাকদীর, ভাগ্য, নবীকে ভালোবাসা ভাগ্য। এই জমিনে রসুলের জন্য কেউ জীবন দিল, আবার কেউ নবীরে গালি দিল, ঠিক কিনা? এই জীবনে রসুলকে কেউ গালি দিল, কেউ নবীর জন্য জীবন দিল, এটা ভাগ্য। তাকদীর, বিরাট বড় তাকদীর, বিরাট বড় তাকদীর, বিরাট বড় তাকদীর। হযরত হালিমা বললেন, স্বামী তাহলে চলেন একটা বার দেখে আসি। হালিমা তো সাদিয়া বলতেছেন, দুনিয়ার মানুষ। ধীরে ধীরে গেলাম জাবালে আবু কুবাইস পাহাড়, পাদদেশেই আল্লাহর নবীর বেলায়েতের ভার। তারই বাম দিকে যদি যান, আবু জাহেলের সেই বাড়ি। বর্তমানে ল্যাট্রিন বানানো হয়েছে। আবু জাহেলের বাড়িতে ল্যাট্রিন বানানোর বুদ্ধি দিয়েছিল বাংলাদেশি একজন ইঞ্জিনিয়ার, জোরে কন্যা মারহাবা। বাঙালি ইঞ্জিনিয়ার ওখানে বাড়ি বানায়, বাথরুম বানায়, স্ট্রাকচার তৈরি করে দিয়েছিল বাংলাদেশি ইঞ্জিনিয়ার। তৈরি করার পিছনে তার পরিশ্রম, মেধা এবং বুদ্ধি ছিল। যে আবু জাহেলের বাড়িতে বাথরুম বানান, যে হাজিরা সারা জীবন আইসে বলতো এখানে একটু পেশাব পায়খানা করে যায়। খুবই মনোযোগ দিবেন। আল্লাহর নবীর বেলায়েত রেখে যখন ওখানে হালিমাতুস সাদিয়া গেলেন, তিনি বলতেছেন, আমি গেলাম দোলনার মধ্যে, আল্লাহর নবীকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। হযরত আমিনার গৃহে গেলাম, দোলনার ভিতরে আল্লাহর হাবিবকে দোলনার ভিতরে রেখে দেওয়া হয়েছে। হযরত সাইয়্যিদা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, দুনিয়ার মানুষ, আমি যখন দোলনার পাশে দিয়ে চেহারা মুবারকের দিকে তাকাইলাম, আমি হালিমা অবাক হয়েছি। পৃথিবীতে মানুষ এত সুন্দর হতে পারে, মানুষ এত সুন্দর হতে পারে, এত সুন্দর হতে পারে আমার জানা ছিল না। নবীজি বলতেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহান, আমি লাল সুন্দর, আমার ভাই ইউসুফ ছিলেন সাদা সুন্দর। আমি লাল সুন্দর, আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর। আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহ পাক বলতেছেন, আমি মানুষকে
সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, সুন্দর বয়ন দিয়ে, সৌন্দর্য দিয়ে মানুষকে সৃষ্টি করেছি। কিন্তু এই মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি আমার আপনার নবী, এত সুন্দর। হযরত হালিমা বলতেছেন, একটা নজর দেখার পরে স্বামীরে বললাম, স্বামী আমি পয়সা করি লাগবে না, আমি এই বাচ্চা ছাড়া তায়েফে ফিরে যেতে পারবো না। হালিমাতুস সাদিয়া নবীকে দেখেই পাগল হয়ে গেলেন। তাকদীর, কত বুলন্দ তাকদীর, কত বুলন্দ তাকদীর। হালিমাতুস সাদিয়া বললেন, দুনিয়ার মানুষ গা মুবারকের উপরে সবুজ রেশমের কাপড় দিয়ে ঘিরে রাখা, পিঠ মুবারকের নিচে সাদা রেশমের কাপড় দিয়ে ঘিরে রাখা। আমি বক্ষ মুবারক থেকে রেশমের কাপড় সরাইলাম, আলতো আলতো করে বক্ষ মুবারকে হাত বুলাইতে লাগলাম যদি ঘুম ভাঙে। ইতিমধ্যে প্রিয় নবীজির ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আল্লাহর নবী আমার দিকে তাকাইয়া হালিমা বলতেছেন, এমন ছোট্ট মুস্কি হাসি দিলেন, ওই হাসিতে আমি হালিমা আরো পাগল পারা হয়ে গেলাম। হযরত হালিমা আরো বললেন, পবিত্র দুই জুলফি মুবারক, ভুরু মুবারকের মাঝখানে যে কপাল, এখান থেকে নূর মুবারক বের হয়ে খেলাল সামা, মধ্য আকাশ পর্যন্ত চলে গেল। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। কপাল মুবারক থেকে হযরত হালিমা বলতেছেন, নবীজি দোলনায় শোয়া, আমি পাশে গেছি, এত সুঘ্রাণ আসতেছিল, চমৎকার সুঘ্রাণ। আল্লাহু আকবার। যদি সুঘ্রাণ পেতে চান একটা ঠিকানা দিয়ে দিই। দুনিয়াতে যদি আল্লাহর হাবিবের সুঘ্রাণ আপনাকে নিতে একটা ঠিকানা আজকে দিয়ে দেব। হ্যাঁ দেব দেব। কোথায় যাবেন? একটা ঠিকানা দিয়েছে। সর্বপ্রথম যাবেন বাইতুল আকসাতে। বাইতুল আকসাতে যেখানে প্যারা রাসূল করিমের সেই পাথর মুবারক, যেই পাথর মুবারকে কদম রেখে বুরাক আরোহণ করছে, সেই পাথর মুবারকে এখনো ভিতর থেকে অটোমেটিক সুঘ্রাণ আসতেই থাকে। হইছে না? আরো 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 আরো। বাইতুল আকসা যাওয়া সহজ না। মদিনাতে আরেকটা জায়গা আছে। যদি আল্লাহ নবীর সেই পবিত্র সুঘ্রাণ আপনাকে নিতে হয়, 1450 বছর পরেও সেই পাথরের সুঘ্রাণ আরেকটা জায়গা আপনি সুঘ্রাণ পাবেন। সেটা উহুদের সেই পাহাড়ের ফাঁকা জায়গা, যেখানে আল্লাহ নবী আহত হয়ে যাওয়ার পরে, দন্ত মুবারক শহীদ হয়ে যাওয়ার পরে, তিনাকে ফেরেশতারা এবং সাহাবে কেরাম নিয়ে উহুদ পাহাড়ের ফাঁকা জায়গাতে, যেখানে বিশ্রাম করেছিলেন সারা রাত, সেবা করা হয়েছিল নবীজিকে ওইখানে। আল্লাহি বিল্লাহি তাল্লাহি আমি একানা 4-5 জন আলেম এই বছর হজে মদিনাতুল মুনাওয়ারার শেষ, একবারে শেষ জিয়ারার শেষে আমার শুধু বারবার মন চাইতেছিল আমি ওইখানে যাব। মুনাজ্জিমকে বললাম, দয়া করে আমাকে নিয়ে চলেন। তা বললাম রাত্রিবেলা যাব, দিনে তো বহুবার গিয়েছি, আজকে রাত্রিবেলা যাব, চলেন ওইখানে বসে একটু দোয়া করব। আমরা 4-5 জন আলেম সুন্নি উলামা ইকরাম মুনাজ্জিমকে নিয়ে গেলাম, যিনি আমাদের সাথে হজের মুআল্লিম ছিলেন, হজ তিনি করিয়েছেন, তিনার সাথে গেলাম। আল্লাহর কসম, এই মিলাদুন নবীর মাহফিলে বসে বলতেছি, শুধু আমি একা না, ওইখানে যাওয়ার সঙ্গে সঙ্গে বাতাস থেকে রাত্রিবেলা সেই সুঘ্রাণ আসতেছিল। মুনাজ্জিম বললেন, হুজুর ফরিদি শাহ, এই সুঘ্রাণটা আমি বাইতুল আকসার পাথরে পেয়েছি, আজকে এখানে আমি পাইতেছি। বহুবার মক্কা মদিনাতে আসছি, 30 বছর
বছর ধরে হাজিদেরকে আমি হজ করাই, কিন্তু কোনোদিন রাত্রিবেলা আসি নেই। আজকে আপনার তাড়নায় রাত্রিবেলা সেইখানের সেই সুঘ্রাণ পাচ্ছি। ওখানে সিমেন্ট দিয়ে লাগানো আছে, ছবিতে দেখবেন ছোট্ট জানালা কাটা আছে। চিন্তা করলাম একটু জানালার ভিতরে মাথা দিয়ে ভিতরে ঢুকে দেখি ভিতরে কেমন সুঘ্রাণ হয়, বাতাস থেকে তো সুঘ্রাণ আসতেছে। সেই ফাঁকার ভিতরে পাথর চেপে মাথা ঢুকাই আমরা প্রত্যেকে মাথা ঢুকাইলাম, প্রত্যেকে মাথা ঢুকাইয়া যখন ভিতরে নাক নিলাম, মুখ নিলাম, মাথা নিলাম, এত সুন্দর সুঘ্রাণ আসতেছিল, পৃথিবীর কোন আতরে এই সুঘ্রাণ আপনি পাবেন না। 1450 বছর আগে আমার রাসূল আসার কারণে সেই জান্নাতের সুঘ্রাণ 1450 বছর পরে এখনো আসতে থাকে, রাত্রিবেলা বন্ধ হয় না। চিৎকার করে জোরে বলবেন আল্লাহু আকবার। আমি রাত 7টা এশা পড়েছি, নফল করেছি, মিলাদ করেছি, দোয়া করেছি, রুনাদারি করেছি, বহু সময় এখানে বসে ইবাদত করেছি। মুহতারাম, সবকিছু খালি দলিল দলিল করেন, আল্লাহ রাসূলের সব বিষয়ে বেদাত বেদাত বলেন না। এগুলো আপনার সারা তো দিন নষ্ট হয়ে যাবে। সব কথা নবীর সব কথা খালি বেদাত বেদাত বলবেন না, তাকদীর নষ্ট হবে। রাসূল কারীম একবার অসন্তুষ্ট হয়ে গেলে হাজার কোটি বছর ইবাদত নষ্ট হবে। আপনার জিন্দেগীর মুহাদ্দিসগিরি শেষ হবে, হাদিস পড়া শেষ হবে, তাহাজ্জুদ শেষ হবে, ঈমান আনলে আপনাকে জান্নাত দিতে পারবে না। রাসূলের সব কথা শুধু বেদাত বেদাত বলবেন না। এগুলি বলবেন না, ছেড়ে দেন। হযরতে রাসূল কারীমের বহু গোলামরা রাসূলের জন্য জীবন দিয়ে দিচ্ছে। প্রিয় উপস্থিতি, সেই সুঘ্রাণ এখনো সেই সুঘ্রাণ এখনো আরো জায়গায় সুঘ্রাণ আছে। আল্লাহর হাবিবের চুল মুবারক যেখানে পাবেন, প্রিয় নবীর চুল মুবারক যেখানে পাবেন, এখনো সেখান থেকে চুল মুবারক দাঁড়িয়ে যাবে এবং অটোমেটিক চুল মুবারক থেকে সুঘ্রাণ আসতে থাকবে। পৃথিবীর কোন আগুনের ক্ষমতা নাই ওই চুল মুবারক পোড়াবে। আল্লাহর নবীর স্মৃতি মুবারকগুলি বরকতময়। যদি কোনোদিন উহুদে যাবেন, এখানে সুযোগ হলে বেহেশতের সুঘ্রাণ কি জিনিস আপনি বুঝে আসবেন। বাতাস থেকে আসতে থেকে অলরেডি অল টাইম সব সময়ের জন্য সুঘ্রাণ আসতে থাকে। কয়েক ঘন্টা পর্যন্ত ওখানে বসে থেকে সুঘ্রাণ নিয়েছি, দীর্ঘ সময় ওখানে দোয়া করেছি, কান্নাকাটি করেছি, আল্লাহর ইবাদতে নবীর দুরুদে মশগুল হয়েছি। ওখানে বসে বসে শুধু আমি একা না, 4-5 জন আলেম ছিলাম। চট্টগ্রামবাসী বলতেছিলেন নবীজির শরীর মোবারক থেকে এত সুন্দর সুঘ্রাণ আসতে লাগলো। এতই চমৎকার, এত সুন্দর সুঘ্রাণ আসতেছিল। আমি নবীজিকে কোলের মধ্যে নিয়ে, বুকের মধ্যে নিয়ে আমি দুগ্ধ পান করাইতেছিলাম। ঠিক এমন সময় আমার উটটা দৌড়াইয়া আল্লাহর ঘর কাবা শরীফের সামনে যাইয়া সেজদার মধ্যে পড়ে গেল। ওরে বনের যত পশু ভক্তি করতই 2 চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে দেখিব তোমায় গো নবীজি, কাঙ্গালে রে দেখা দিবেন নি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
করতে নিয়ে গেলেন। এক কাতরা দুধ হতো না, উটের পাতিল ভরে স্বামী দুধ দহন করে নিয়ে আসলেন। সে ডাকতে বলেন, হালিমা রে, কেমন বাচ্চা তুমি কোলে আনছো, আজকে আমার উটের ওলান ভর্তি দুধ এসে গেল, কেমন রজনী আজকে পালাম, এত শান্তি কোথাও নাই রে হালিমা। হালিমা রে, এই বাচ্চা পয়সা দিক বা না দিক, এই শিশু ছাড়া আমরা তায়েফে ফিরে যাব না। হযরতে হালিমা বললেন, বিদায় নেব আমি আমার দুর্বল গাধার পিঠে চললাম, গাধাটা সবল হয়ে গেল, আমি ক্ষীণ দুর্বল ছিলাম, আমি সবল হয়ে গেলাম, আল্লাহর কুদরতে আমি সতেজ হয়ে গেলাম। আল্লাহর নবীকে কোলের মধ্যে নিয়ে গাধার উপরে আমি বসেছিলাম। সাইয়্যিদা আমিনা রাদিয়াল্লাহু আনহা তিনি আসছেন সন্তানকে বিদায় দেওয়ার জন্য। আমার উটটা আবার দৌড়াইয়া কাবা শরীফের সামনে যায় সিজদায় পড়ে গেল। আমার উট বারবার দৌড়াইয়া কাবা ঘরের সামনে সিজদায় পড়ে যেতে লাগলো। আমি সন্তান নিয়ে, শিশু নবীকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি। সাইয়্যিদা আমিনা আসলেন, আমার পাশে দাঁড়ায় বলেন, হালিমা রে, তুমি কাকে নিয়ে যাচ্ছ জানি হালিমা? আমি আমার এই সন্তানের শান তোমাকে বলতেছি রে, শোনো হালিমা, আমার এই মুহাম্মদকে তোমার কাছে দিয়ে যাচ্ছি। হালিমা রে, আমি যখন সন্তানকে পেটের মধ্যে ধারণ করেছিলাম, অন্য নারীদের মতো ভারিত্ব, ওজনত্ব, ব্যথা, বেদনা, কষ্ট, আমার যাতনা কিছুই ছিল না রে হালিমা। স্বপ্নের মধ্যে কে জানি মাঝে মধ্যে বলে যাইতো, আমেনা তুমি বড় ভাগ্যবতী, তুমি বড় ভাগ্যবতী আমেনা, তোমার রেহেমে আখিরি নবী দুনিয়াতে নাম হবে মুহাম্মদ, আসমান জগতে তার নাম হলো আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে জোরে বলেন না মারহাবা। এই জন্য আল্লাহ ইকবাল লিখছেন, কে ওয়াফা তূনে মুহাম্মদ সে তু हम तेरे ये जांच दी किया लौह कलम तेरे गे। বাংলার কবি কাজী নজরুল ইসলাম কত চমৎকার তিনি লিখেছিলেন এইভাবে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেছে সে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। কাজী নজরুল কত চমৎকার তিনি আরো লিখেছিলেন এইভাবে, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি, ওই নাম জপলে বুঝতে পারি খুদার কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগের সাথে শুনবেন। সেদিন আমেনা ডাক দিয়ে বলতেছিল, হালিমা রে, শোনো শোনো হালিমা, তুমি তাকে নিয়ে যাচ্ছ রে হালিমা। আমি আমার এই সন্তানকে যেদিন আমার ভিতর থেকে আল্লাহ তাকে দুনিয়াতে আনছেন, একটা কথা মনে রাখবেন, আল্লাহ আমাদেরকে মায়ের একটা বিশেষ রাস্তা দিয়ে দুনিয়াতে আনছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ ওই রাস্তা দিয়ে দুনিয়াতে আনেন নাই।
আল্লাহ তার হাবিবের মা জননীর পার্শ্ব দেশ থেকে অপারেশন করে আমার আল্লাহ পবিত্রতার সাথে আমার নবীকে দুনিয়াতে নিয়ে আসে। একবার জোরে বলবেন কি মারহাবা। প্রিয় চট্টগ্রামবাসী, হযরত আমিনা ডাক দেয়, হালিমা আমার সন্তান দুনিয়াতে আসার সময় আমি দেখেছি আমার ভিতর থেকে নূর মুবারক বের হয়। মোল্লা আলী কারি মাক্কি ইমাম ইবনে হিব্বানের সহিহ ইবনে হিব্বানের একটা দলিল থেকে তিনি আল মাউরিদের মধ্যে লিখতেছেন, হযরত আমিনা ডাকতে বলে, হালিমা রে, আমার সন্তান আসার সময় সারা পৃথিবী আলোতে নূরের আলোতে আলোকিত হয়েছিল। আমি আমার হুজরাতে আমার ঘরের মধ্যে বসে সিরিয়ার কুসুরুর শান্ত দেখেছি, আর সিরিয়ার যে উটগুলি ছিল উটের পিঠের কুচগুলো আমি স্পষ্টভাবে সেই নূরের আলোয় দেখেছি। আরে হালিমা, আমার সন্তানের শান এখানে শেষ না। হালিমা রে, শুনে রাখো তুমি হালিমা, তুমি তো নিয়ে যাচ্ছ তাকে। সব সন্তান পৃথিবী এসে কান্নাকাটি করে নিজের জন্য ওয়াও ওয়াও করে কান্না করে, কিন্তু তুমি শুনো, আমার এই সন্তান দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আমি সেজদার তারে দেখেছি। সেজদার মধ্যে পড়ে তার জবান থেকে একটা বাক্য শুনেছি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন। চট্টগ্রামবাসী, হযরত আমিনা বলতেছে, হালিমা রে নিয়ে যাও, কিন্তু আদরের সাথে রাখবে, সাবধানের সাথে রাখবে। শুনে রাখো, আমার এই সন্তান জগৎ জোড়া তার নাম হবে। সৃষ্টির এমন কোন জায়গা নাই যে জায়গা আমার সন্তানের নাম না পৌঁছাবে। হালিমা শোনো, আমার সন্তান আখিরি নবী হবে, আমার সন্তান নবী হবে, জগৎ জোড়া তার নাম হবে। হালিমা রে, তারে মোহাব্বতের সাথে তুমি রাখবা। হযরত হালিমা বললেন, মায়ের কাছ থেকে কথাগুলি শুনে আমি রওনা হয়ে গেলাম। আমার গাধা ছিল দুর্বল, লাফায়া লাফায়া আনন্দের সাথে গাধা চলতে লাগলো। আমার উটও লাফায়া লাফায়া আনন্দের সাথে লাফায়া লাফায়া চলতে লাগলো। আমি 3 দিন পরে মক্কাতে ঢুকেছি, যেতে যেতে তায়েফে 3 দিন পরে আসা ব্যক্তি আমি। ওই যখন মহিলাদেরকে তাদের কাফেলা পার হচ্ছিলাম, যারা আমার আগে সন্তান নিয়ে তায়েফের দিকে রওনা হয়েছে, তাদের সামনে দিয়ে যখন সামনের দিকে চলে যায়, তখন মহিলারা ডাক দেখা, হালিমা রে, ব্যাপার কি? তুই সবার পিছনে পড়লা, সবার আগে চলে যাও, তোমার উট গাধানা দুর্বল ছিল। হালিমা ডাক দেখা, নারীরা, তায়েফবাসীরা, তোমরা শোনো, আমার কোলের মধ্যে যে বাচ্চা দেখো, এই সবই এই বাচ্চার বরকত। শোনেন, আল্লাহ রসুলকে পাইয়া পশু পাখির আনন্দ আত্মহারা হয়ে গেছে। নবী পাইয়া আপনারা যে খুশিতে সাজাইছেন, এটা কোন রকম হক আদায় করে, কি কথা ঠিক কিনা? কোন রকম হক আদায় করে আমরা সেই তুলনায় কিছু করতে পারি নাই। এই যে মাহফিলে বসে গেছি, আল্লাহর হাবিবের কথা শুনতেছি, ধরেন যারা আমাদের বিরোধিতা করেন, আমার ওই ভাইদেরকে বলি, বিরোধিতা হতে পারে, তাদের বাক স্বাধীনতা আছে, কিন্তু বলি, ধরেন আপনি ঈদে মিলাদুল নবীর মাহফিল সারা বাংলাদেশ থেকে বন্ধ করে দিচ্ছেন, ধরেন বন্ধ করে দিলেন, তো বন্ধ করে দেওয়ার পরে লাভ কার হয়েছে? শয়তানের লাভ হয়েছে। কারণ এই বাংলাদেশে বর্তমান সিচুয়েশনে এই মাসে হাজার হাজার মাহফিল, কথা ঠিক কিনা? হাজার হাজার মাহফিল হবে, হাজার হাজার মাহফিলে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের দোয়া
এই জিকির, এই শুকরিয়া, এই কৃতজ্ঞতা, এই চোখের পানি, আল্লাহর হাবিবের ইশক থেকে তারা বঞ্চিত হবে। এই মাহফিলগুলি আমি মনে করি প্রত্যেক অঞ্চলে অঞ্চলে মসজিদে মসজিদে কায়েম করা উচিত। কথা বলেছে। বিরোধিতা পরে আসে, বিরোধিতা পরে আসে, প্রত্যেক অঞ্চলে অঞ্চলে মসজিদে মসজিদে কায়েম করা উচিত। অন্তত একটা উসিলাতে মানুষ আল্লাহ রাসূলের ইশকের মজলিসে একটু বসুক, দুটি কথা শুনুন, তারা একটু জিকিরে বসুস, আল্লাহ শুকরিয়া কৃতজ্ঞতার ভিতরে বসুস। আল্লাহর নবীর জীবনী তো বললে তো শেষ করার মতো না। অনেক চমৎকার জিন্দেগি ছিল তার, আকর্ষণীয় মুজিজাত, খুশুসিয়ত আমাদের থেকে মহান ঊর্ধ্বে ছিল, তুলনাহীন, তুলনাবিহীন, তুলনা দেওয়ার কোন সুযোগ নেই। আল্লাহ খুব তাকে হাবিবুল্লাহ করেছেন। জানেন, কঠিন মেহশরের মাঠ, সৃষ্টির সমস্ত সৃষ্টি যখন আল্লাহর সামনে আল্লাহর দিকে ধাবিত, জিন, ফেরেশতা, মানুষ, পৃথিবীতে যত মাখলুক আছে সব আল্লাহর আদালতে মালিক ইয়াউমিদ্দিন, সেই বিচার দিনের মালিক হবে আল্লাহ। আর আল্লাহ ডাক দিয়ে দিচ্ছেন, হাবিব আমি মালিক ইয়াউমিদ্দিন, কিন্তু আপনাকে আমি আল্লাহ বঞ্চিত করি নেই। আপনি আশা আইয়াব আশাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আপনি সেই দিন আমি আল্লাহ আরশে মুআল্লা ওয়ালা, আপনি নবী হবেন মাকামে মাহমুদ ওয়ালা। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহর সেই কঠিন হাসরে কোটি কোটি সৃষ্টি যখন আল্লাহর সামনে মাথা নত করে সিজদা করে থাকবে, মুকাররাবিন ফেরেশতারা থরথর করে কাঁপতে থাকবে। জানি আজকে আল্লাহ আমার কি ফয়সালা করেন। যদিও তারা আল্লাহর সম্মানিত, কিন্তু তারা আল্লাহর কাহারিয়ত দেখে পেরেশানির মধ্যে থাকবে। কিন্তু আল্লাহ তার রাসূলকে আরশে মুআল্লার ডানে মাকামে মাহমুদের আসনে মহান ইজ্জতের সাথে আল্লাহ তার রাসূলকে সমাসীত করে রাখবে, আল্লাহ তাকে সমাসীন করে রাখবে। অতএব আপনি তাকে ছোট করে দেখার সুযোগ নাই। আল্লাহ রাসূলের কোনো বিষয়কে ছোট করে দেখবেন, ছোট করে দেখবেন না। এই মিলাদ মাহফিল ছোট করে দেখার সুযোগ নাই। প্রিয় উপস্থিতি, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কোনো বিষয়টাকে ছোট করে দেখেন নাই। তা আমরা এগুলি বুঝবো, পালন করি, বিতর্ক এগুলি না করি, আল্লাহর হাবিবকে কেন্দ্র করে বিতর্ক না করি। চোখের মধ্যে চুমা দিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মুখে চুমা দিয়ে চোখে লাগে, বিতর্ক আছে। উলামায়ে কেরাম একদল বলছেন না, এটা শরীয়তে সিদ্ধ না, কিন্তু আর জামাত উলামায়ে কেরাম বলছেন হ্যাঁ এটা দলিল আছে, যদিও জয়ীফ। বিশ্ববিখ্যাত ফকিহ ইমাম জৈনুদ্দিন শামীর মতো হানাফি মাযহাবের উজ্জ্বল ফকিহ, তিনি তেনার ফতোয়া শামী কিতাবুস সালাতের বাবুল আযানের ভিতরে তিনি মাসালার সমাধান দিয়েছেন। তো প্রিয় ভাই আমার, এগুলি আমরা পর্যবেক্ষণ করব। সময়ের স্বল্পতা, বেশি সময় দিতে পারবো না, আমাকে আর একটা প্রোগ্রাম ধরতে হবে। যা হোক ইনশাল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিন আবার বরতে রাখেন আবার আসবো, দেখা হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন বলেন আল্লাহ। সারা রাত্রি করলে শান্তি লাগবে আমি জানি, কিন্তু আমরা তো আলেম, ও আদার কাছে আমরা দুর্বল। না না, আধা ঘন্টা করলে ওইদিকে আমি আবার বিপদে পড়ে যাবো, টাইমিং ম্যানেজ করা যাবে না। এমনি 20 টাকার দিন, টাইমে সময় মিলবে না। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। এই আপনাদের আশা আকাঙ্ক্ষা যদি আল্লাহ আবার